দ্রুত বিচারে জনদাবির মুখে আজই দেয়া হচ্ছে রামিসা ধর্ষণ হত্যা মামলার চার্জশিট। আদালতে অভিযুক্ত সোহেল রানা 4 মাসে দেশে নির্যাতনের শিকার শতাধিক শিশু। কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি, আহত 2। হামলা চালিয়ে যাওয়ার সময় আহত 2। বাসের সঙ্গে সংঘর্ষে ছিন্ন ভিন্ন অ্যাম্বুলেন্স। ফরিদপুরের নগরকান্দায় নিহত 5, আহত কয়েকজন। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা। কাল থেকে শুরু ঈদের টানা ছুটি, উৎসব উদযাপনে বাড়ির পানে মানুষ। উত্তরবঙ্গগামী ট্রেনে শিডিউল বিপর্যয়ের দুর্ভোগ, যাত্রা নির্বিঘ্ন করতে যোগ হচ্ছে 10টি বিশেষ ট্রেন। যে গরুটা টাইম নাইস আনবো যাতে স্পোর্টে বলবো এটাই মনে করেন ভারতীয় গরু। কোরবানি সামনে রেখে রাতের আধারে ঢুকছে ভারতীয় গরু মহিষ। রসিদ কিনলেই হয়ে যায় দেশি। বিভিন্ন মহলকে হাত করে চোরাচালান। তৎপরতা বাড়ানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে চার্জশিট জমা দেওয়া হচ্ছে আজ। আদালতে অভিযুক্ত সোহেল রানা। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। সিয়াম, শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যা মামলার যে চার্জশিট তা আজই আদালতে জমা দেওয়ার কথা রয়েছে। আমরা সর্বশেষ মামলার তদন্ত কর্মকর্তার সাথে যে যোগাযোগ করে যেটা জানতে পেরেছি যে তিনি থানা থেকে রওনা দিয়েছেন এবং আদালতের দিকেই তাই চার্জশিটটি নিয়ে আসছেন। এবং প্রসিকিউশন যেটা জানিয়েছেন যে এই চার্জশিটটি জমা হলে এবং বাদীর যদি চার্জশিট নিয়ে কোনো ধরনের আপত্তি না থাকে তাহলে মামলার বিচারের যে একদম প্রথম প্রক্রিয়া অর্থাৎ চার্জ গঠন শুনানি, সেই চার্জ গঠন শুনানি আজই এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং সেই চার্জ গঠন শুনানির প্রস্তুতির জন্য আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে আদালতে আনা হয়েছে। তারা এই মুহূর্তে আদালতের গারদখানায় রয়েছেন। তো প্রসিকিউশন যেটা জানিয়েছেন যে মামলার চার্জ গঠন শুনানি আজকে সম্পন্ন হলে এই মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য এই মামলাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোরও যে প্রক্রিয়া সেই প্রস্তুতিও তারা নিয়ে রেখেছেন। তো আমরা যতটুকু সর্বশেষ জানি যে এই মামলা এই হত্যাকাণ্ডের পরবর্তীতে সিআইডি যে একটি তদন্ত করে এবং সিআইডি যে পরীক্ষা চালায় এবং তারা যে ডিএনএ টেস্টের রিপোর্ট দিয়েছে সেই ডিএনএ টেস্টের রিপোর্টেও পাওয়া গিয়েছে যে রামিসাকে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল এবং পরবর্তীতে সেখানে যে আসামি অভিযুক্ত সোহেল রানা তার ডিএনএর নমুনা ওই ডিএনএ টেস্টে পাওয়া গিয়েছে। এর আগে সোহেল রানাকে যখন পুলিশ গ্রেফতার করে আমরা জানি যে তিনি আদালতের কাছে 164 ধারায় জবানবন্দি দিয়ে এই ঘটনার পরিপূর্ণভাবে তিনি স্বীকার করেন। তিনি তখন আদালতকে জানান যে তিনি ওই মুহূর্তে মাদক সেবন করে শিশু রামিসাকে প্রথমে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা করেছিলেন। তো এই চার্জশিটের বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে এ আছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালতে। কক্সবাজারে আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলিতে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। আটক করা হয়েছে 2 জনকে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মূলত ঝিলঞ্জা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী শিকদার সহ তার সহযোগীরা যখন বেলা 11:30টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আসেন তখন দুর্বৃত্তরা মূলত যেটা বলছে প্রত্যক্ষদর্শীরা 6 জনের মতো দুর্বৃত্ত আদালত প্রাঙ্গণে এসে প্রথম দিকে গুলি করা শুরু করে লিয়াকত আলী শিকদারকে লক্ষ্য করে। তখন তিনি সরে যান। পরবর্তীতে যে গুলি করছিল তাকে প্রত্যক্ষদর্শীরা যেটি বলছে প্রায় 6 জন ছিল, তাদের মধ্যে একজনকে গুলি সহ যে পিস্তল, বিদেশি পিস্তল যেটি আমরা লক্ষ্য করেছি, বিদেশি পিস্তল সহ তাকে ধরে ফেলে এবং তৎক্ষণিক তাকে ওই সময়ও গুলি বর্ষণের ঘটনা ঘটে এবং এতে 2 জন মতো, একজন মামুন নামে আহত রয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আদালত প্রাঙ্গণের ভেতর এখন যে রক্তাক্ত অবস্থা সেটি আমরা লক্ষ্য করছি। তার বাইরে কিন্তু পুলিশ অবস্থান করছে। বিশেষ করে পুলিশ আমরা ঘটনার পর দ্রুত, যেহেতু আদালত প্রাঙ্গণের পাশেই
মুহূর্তেই কিন্তু কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়, সেই কার্যালয় থেকে দ্রুত ছুটে আসেন পুলিশের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন ওহিদুর রহমান। তিনি এসে ঘটনাস্থল থেকে আসলে জনতা যে দুইজনকে ধরেছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। তার পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করছি, আদালত প্রাঙ্গণে যে যাকে ধরা হয়েছিল তার কাছ থেকে বিদেশি পিস্তল পাওয়া গেছে এবং পাশাপাশি ম্যাগজিন, তাজা গুলিভর্তি ম্যাগজিনও জব্দ করা হয়েছে, সেটি আমরা লক্ষ্য করছি। এখন পর্যন্ত আদালত প্রাঙ্গণে মানুষজন জড়ো হয়েছে, উৎসুক জনতার ভিড় আমরা সেটি লক্ষ্য করছি। তবে আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রয়েছে বলে সেটি জানিয়েছে পুলিশ পক্ষ থেকে। তো এ ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার আদালত প্রাঙ্গণে। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শিকদার সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। এই বরিশাল এখন এই ফরিদপুর থেকে যে গুলিস্তানগামী যে বিআরটিসি বাস, এই বিআরটিসি বাস ঠিক যাচ্ছিল ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিল এবং মাদারীপুর থেকে একটি অ্যাম্বুলেন্স আসছিল এবং ঠিক সেই অ্যাম্বুলেন্সটি আসার পথে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে কিন্তু অ্যাম্বুলেন্সের যে 5 যাত্রী তারা ঘটনাস্থলে মারা যান। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এই যে 5 জন অ্যাম্বুলেন্সের যে চালক তিনিও মারা গেছেন এবং এরা কিন্তু একই পরিবারের সদস্য ছিলেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তারা কিন্তু এই মাদারীপুর থেকে ফরিদপুরে এই মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছিলেন এরকমই। ঠিক পথের মধ্যে ঠিক এই শঙ্করপাশা এলাকায় আসার পরে কিন্তু এই 2 অ্যাম্বুলেন্স এবং এই বিআরটিসির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এখানে কিন্তু ঘটনাস্থলে কিন্তু 5 জন মারা যায়, আমরা যেমনটি জানতে পেরেছি। আর এই এখন পর্যন্ত কিন্তু এই এদের বাড়ি, এই যে 5 জন মারা গেছে তাদের বাড়ি মাদারীপুরে, তারা ফরিদপুরে আসছেন চিকিৎসা নিতে, এতটুকুই কিন্তু এই মুহূর্তে পাওয়া গেছে। এই ছিল ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় 5 জন নিহতের সবশেষ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে নগরবাসী। কমলাপুর রেল স্টেশন থেকে উত্তরবঙ্গগামী বুড়িমারি এক্সপ্রেস প্রায় 3.5 ঘন্টা বিলম্বে যাত্রা করে। এতে ভোগান্তিতে পড়েন এই রুটের যাত্রীরা। তবে অন্যান্য রুটের সব ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে। এদিকে কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাল বহরে 10টি বিশেষ ট্রেন যোগ হচ্ছে। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। এতটুকু আমরা এনশিওর করতে পেরেছি। 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা মনে করছি 85 থেকে 86টি লোকোমোটিভকে যদি আমরা ফাংশনে রাখতে পারি তাহলে স্বস্তির হয়ে যাবে, যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করা যাবে। সময় সংবাদে আরও থাকছে। Only for the two sides to remain far apart. যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, সিক্রেট সার্ভিসের গুলিতে সন্দেহভাজন অস্ত্রধারী নিহত, এক পথচারী গুরুতর আহত। ভবনের ভেতরেই ছিলেন ট্রাম্প। রাত নামলে কাঁটাতারের বেড়া বেরিয়ে ভারতীয় গরু মহিষের চালান ঢুকে পড়ছে বাংলাদেশে। বিভিন্ন বাজারের রসিদ দিয়ে বৈধতা মিলছে এসব পশুর, হয়ে যাচ্ছে দেশি, ছড়িয়ে পড়ছে সারা দেশের হাট বাজারে। এভাবেই রাতের অন্ধকারে ভারত থেকে একের পর এক গরু ঢুকছে সীমান্তের এপারে। সিলেট অঞ্চলের 4টি সীমান্ত পথে রাত গভীর হলেই এমন গরু মহিষের চালান চোখে পড়ে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দাদের। এ দৃশ্য সিলেটের সীমান্ত এলাকায় অনেকটা ওপেন সিক্রেট বলছেন স্থানীয়রা। তাদের দাবি, নানা মহলকে ম্যানেজ করেই বিভিন্ন বাজারে রসিদ দিয়ে বৈধতা মিলছে ভারতীয় পশুর, পৌঁছে যাচ্ছে নানা গন্তব্যে। বেশিরভাগ স্যার ভারতের গরুই। সবই ভারতের গরু। জি, কিন্তু এরা তো সব অস্বীকার করে। তারা অস্বীকার করলে কি আপনি কি চাইবেন আপনার লস করতেন? প্রশাসন যদি বন্ধ না করে বর্ডার দিয়ে যখন গরুগুলা নামানো হয়, ওষুধগুলা 500 টাকা 600 টাকা, প্রায় সময় 1000 টাকাও বিক্রি হয়।
তবে পশু বোঝাই গাড়িগুলোতে থাকা ব্যক্তিরা গ্রামবাসীর এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। যাবে হচ্ছে আপনার নরসিংদী, মাধবদী। কত পিস আছে? 13 পিস। না ভারতের অংশ না, আমরা বাংলাদেশ থেকে এটা বাজার আছে, বাজার থেকে আমরা গরু কেনার পরে সংগ্রহ করি। রাতের অন্ধকারে ট্রাকে করে আসা গরুগুলোর মধ্যে যাচাই বাছাই করে দাগবিহীন গরুগুলোই বাজারে স্থান পাচ্ছে। বাকিগুলো যাচ্ছে কসাইখানায়। আকারে ছোট এবং দামে কম থাকায় এগুলোই বিক্রি হচ্ছে বেশি। এতে অবিকৃত থেকে যাচ্ছে দেশি গরুগুলো। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন দেশি পশুর খামারিরা। প্রতারণার শিকার ক্রেতারাও। ইন্ডিয়ান গরু যদি বাজারও যদি ঢুকে তো আমরা লস হইব। নিজের দেশের গরু নিজের খামারে দিকে রক্ষা করেন, না হলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ কয়েকটি এলাকা হয়ে এসব পশু চোরাচালান চক্রের সক্রিয়তা এখন চোখে পড়ার মতো। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ বলছে চোরাচালান ঠেকাতে চলছে অভিযান। গরুর বাজার কেন্দ্রিক, ঈদ বাজার কেন্দ্রিক আমাদের নিয়মিত আলাদা টহল দেওয়া হয়েছে। চোরাচালান যাতে আসতে না পারে এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এসব সীমান্ত দিয়ে প্রায়শই চালান হওয়া পশুর একাধিক বড় চালান আটক করেছে বিজিবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। সংবাদ। 14 অর্থ বছর ধরে মোট বাজেটের 10% নিচে বরাদ্দ মিলছে কৃষি খাতে। খাদ্য নিরাপত্তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এই খাতের গুরুত্ব বাড়লেও বাজেটে কমছে বরাদ্দ। এদিকে 2026 অর্থ বছরের প্রথম 8 মাসে কৃষি ও অকৃষি গ্রামীণ ঋণের মোট বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে 27,479 কোটি 74 লাখ টাকা। এর মধ্যে কৃষি ঋণ 24,642 কোটি 40 লাখ টাকা এবং 2,837 কোটি 34 লাখ টাকা অকৃষি গ্রামীণ ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী কৃষি ও অকৃষি গ্রামীণ ঋণের মোট বকেয়ার খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় 36%। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল। জিলহজ মাসের 8 তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয় পবিত্র হজ। সেই লক্ষ্যে সারা বিশ্ব থেকে আগত হাজিরা নিজেদের প্রস্তুত করছেন। এদিকে পবিত্র হজের আগে মিনা ও আরাফাতের সার্বিক তাঁবু ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি জানান, হাজিদের খাবার ও নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে দিন-রাত কাজ করছে বাংলাদেশ হজ মিশন। সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক অস্ত্রধারী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পথচারী। ঘটনার পর সাময়িকভাবে লকডাউন করা হয় পুরো এলাকা। শনিবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের পাশের পেনসিলভানিয়া এভিনিউ ও 17th স্ট্রিট এলাকায় এই গুলির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কয়েক দফায় গুলি ছোড়ার খবর পেয়ে সিক্রেট সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। হোয়াইট হাউসের নর্থ লনে থাকা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে সরিয়ে নেওয়া হয়। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রুত বিচারে জনদাবির মুখে আজই দেয়া হচ্ছে রামিসা ধর্ষণ হত্যা মামলার চার্জশিট। আদালতে অভিযুক্ত সোহেল রানা 4 মাসে দেশে নির্যাতনের শিকার শতাধিক শিশু। কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি, আহত 1। হামলা চালিয়ে পালানোর সময় আটক 2। এবং বাসের সঙ্গে সংঘর্ষে ছিন্ন ভিন্ন অ্যাম্বুলেন্স। ফরিদপুরের নগরকান্দায় নিহত 5, আহত কয়েকজন। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন এসএম ইকবাল। রোজা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।